রাতের আধার কেটে তখন সবেমাত্র সকাল হয়েছে। ঘন কুয়াশার চাদরে ঢাকা দিগন্তজোড়া সবুজ ফসলের ক্ষেত। ভোরের সূর্য উকি দিচ্ছে পূব দিগন্তে। স্নিগ্ধতায় ভরা গ্রাম বাংলার অসাধারণ সুন্দর একটি সকালবেলার দৃশ্য। ঋতুর পালা বদলে এখন শীতকাল। গ্রাম বাংলায় শীতের সকাল মানেই এক অসাধারণ অনুভূতি। মাঘ মাসের হিমশীতল ঠান্ডা উপেক্ষা করে গ্রামীণ জীবন জেগে উঠেছে ব্যস্ততায়। মাঠে মাঠে এখন বুড়ো ধান রোপণের মৌসুম, তাই তো ফসলের ক্ষেতে এখন কৃষকের শত ব্যস্ততা। ভোরবেলা থেকে কৃষকেরা তাদের ফসলের ক্ষেত প্রস্তুত করতে শুরু করে নতুন ধান রোপণের জন্য। ক্রমেই বেলা বাড়তে থাকে। রোদের ঝলকে নতুন করে প্রাণ ফিরে পায় গ্রামীণ প্রকৃতি ও জীবন। সেই সময় এক সারি তাল গাছের নিচ দিয়ে গ্রামীণ মেঠোপথ ধরে সকালবেলার বাজারে যাওয়ার প্রস্তুতি। মাঘ মাসের শীতের সকালে চাদর গায়ে মানুষ পথ ধরে গ্রামীণ বাজারের দিকে। গ্রামের পাকা সড়ক ধরে অপরূপ সুন্দর গ্রামীণ দৃশ্য দেখতে দেখতে আজ আমরাও যাচ্ছি সেই সকালবেলার গ্রামীণ বাজারের দিকে। সুপ্রিয় ভিউয়ার্স, বরাবরের মতো স্বাগত জানাচ্ছি নতুন আরেকটি ভিডিওতে। আজকের এই ভিডিওতে আপনাদের যে গ্রামীণ বাজারের দৃশ্যটি দেখাবো, সেই গ্রামীণ বাজারটি জামালপুর জেলার মেলান্দহ উপজেলায় অবস্থিত এবং আদ্রা ইউনিয়নে অবস্থিত অত্যন্ত সুন্দর একটি সকালবেলার বাজার, এবং সেই বাজারটির নাম হচ্ছে ভাঙ্গনীডাঙ্গা সকাল বাজার। তো সুপ্রিয় ভিউয়ার্স, আসুন আমরা আজকের এই ভিডিওতে ভাঙ্গনীডাঙ্গা সকাল বাজারের দৃশ্যগুলো উপভোগ করি। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমাদের ভিডিওটি উপভোগ করছেন, তারা অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি আপনারা ধৈর্য সহকারে উপভোগ করবেন। শীতের এই সকালে গ্রামের মানুষ পাশের বিল থেকে ধরে নিয়ে এসেছেন নানা প্রকারের দেশি মাছ। গ্রামের এই বাজারগুলোতে এখনো বিভিন্ন ভাগে ভাগ করে মাছ বিক্রির প্রচলন দেখা যায়। বিল থেকে ধরে আনা সেই মাছগুলো তাই তো ভাগ করে সাজানো হয়েছে বিক্রির জন্য। প্রত্যন্ত গ্রাম অঞ্চলের ছোট বাজার হলেও এখানকার দৃশ্যগুলো যেন সেই পুরাতন দিনের গ্রাম বাংলার গ্রামীণ বাজারের মতোই সুন্দর। বড় করে দিয়ে দাম কমাই নেন। বাজারটি বসেছে একটি বড় বট গাছের নিচে। শীতের সকাল হওয়ায় এখানে গ্রামের মানুষজন গরম কাপড় পরে এসেছেন বাজারে। অনেকেই ভিড় জমিয়েছেন চায়ের উষ্ণতার স্বাদ পেতে। বটগাছের নিচে দুই সারিতে মাটিতে বসেছেন গৃহস্থরা তাদের উৎপাদিত নানান ধরনের টাটকা শাকসবজি নিয়ে। গ্রামের নিজেদের ক্ষেতে উৎপাদিত নানা প্রকার শাকসবজিতে ভরপুর এই সকালবেলার গ্রামীণ বাজারটি। শীতকালীন সবজি, গাছপাকা কলা আর তরি তরকারির বিকিকিনি চলে
কুয়াশা ঘেরা এই গ্রামীণ বাজারে। এই বাজারের নাম ভাঙ্গনীডাঙ্গা তেঘুরিয়া সকাল বাজার। বাজারটি জামালপুর জেলার মেলান্দহ উপজেলার আদ্রা ইউনিয়নে অবস্থিত সকালবেলার একটি গ্রামীণ বাজার। বটবৃক্ষের ছায়ায় ঘেরা গ্রাম বাংলার একেবারে গ্রামীণ পরিবেশের এই সকালবেলার বাজারের দৃশ্যগুলো আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে। সুপ্রিয় ভিউয়ার্স, সবাইকে শুভ সকালের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের এই ভিডিওটি। তো আজকে আমরা অবশেষে চলে আসলাম অসাধারণ সুন্দর একটি গ্রামীণ বাজার। সেই বাজারের নাম হচ্ছে ভাঙ্গনীডাঙ্গা সকাল বাজার, তেঘুরিয়া ভাঙ্গনীডাঙ্গা সকাল বাজার। বাজারটি জামালপুর জেলার মেলান্দহ উপজেলার আদ্রা ইউনিয়নে অবস্থিত। একেবারে টাটকা এবং দেশি মাছে ভরপুর। এটি খলসা মাছ বেশি, খলসা মাছ না বলে কোন জায়গার মাছ এগুলা? বরাদ্দ বিলে অনেক সুন্দর মাছ এবং স্বাদের মাছ নিয়ে এসেছেন, একেবারে জ্যান্ত মাছ। কখন ধরছেন এগুলো? কিরকম করে কেজি দরে বিক্রি করবেন? 200 টাকা 150 টাকা কেজি? না, কেজি 200 টাকা। কেজি 200 টাকা। এর মধ্যে কি ওই মাছই আছে? না, এটা 8টা। এটা ছোট মাছ। নেন না। একেবারে আমাদের দেশি জাতের মাছ। এই মাছগুলো বেশি ছোট কাকা। এটা ভরতে। ই করে বলা যান। হ্যাঁ বেশি ছোট। খুবই সুন্দর মাছ এবং এগুলো কিন্তু বিলের মাছ। সকালবেলা মানুষজন তাদের বাজারের কাজ সেরে নেওয়ার জন্য সকাল সকাল এসে পড়েছেন। সবেমাত্র বাজারে আসলেন? জি, কেবল আসলাম। কেমন আপনাদের এই বাজারটা? প্রতিদিনই ভালো, ইনশাআল্লাহ ভালো। মোটামুটি ভালোই বেচা কিনা হয়। শাকসবজি, মাছ, তরকারি অনেক পাওয়া যায়। একেবারে টাটকা সকল শাকসবজি। এই যে ভাই কিছু কাহিলা মাছ নিয়ে এসেছেন। এই মাছগুলো কিন্তু খুবই স্বাদের। গ্রাম অঞ্চলের বাজারগুলোতে এই ধরনের একেবারে টাটকা মাছ পাওয়া যায়। কোন জায়গার মাছ এগুলো ভাই? ডাঙ্গা বিলের মাছ। ডাঙ্গা বিলের মাছ। মামা এলে কি মাছ রে? বলা মাছ। ওটা কি? গম। শীতের সকালে একেবারে চাদর গায়ে দিয়ে গ্রাম বাংলার অসাধারণ সুন্দর এই বাজারগুলো আমরা দেখাচ্ছি। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমাদের ভিডিওটি উপভোগ করছেন তারা অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন। কত চাইছে ভাই? 400 টাকা কেজি। না, 400 টাকা কেজি হবে না। মাছ তুই মারা নাই, মাংসে পাইতে দিছে ভাই, মুন্দরে তুলে নিয়েছে বাজার। তো গ্রাম বাংলার এই বাজারগুলোতে কিন্তু খুবই হাসি ঠাট্টা আনন্দে ভরপুর। চাচা কেমন আছেন? চাচার বাড়ি কি এই জায়গায়? কেমন লাগে আপনাদের এই বাজার? খুব সুন্দর বাজার। খুব সুন্দর বাজার। প্রতিদিনই বাজারে আসেন? প্রতিদিন। তো সুপ্রিয় ভিউয়ার্স, এই যে এখানে চাষির মাছ দেখা যাচ্ছে। ছোট ছোট বাড়াম হইতে নিয়ে যাবে, চুরি নিয়ে যায়। হ্যাঁ, চুরি করে নিয়েছি। হ্যাঁ, কি শেষ হয়ে গেছে? টাকি মাছ শেষ হয়ে গেছে না? আচ্ছা, পাঙ্গাস কত করে কেজি? 180। চাচা বিভিন্ন ধরনের মাছ নিয়ে এসেছেন। এগুলো কি কেজি দরে বিক্রি করেন? কত করে কেজি? 250 টাকা।
মোটামুটি অনেক সুন্দর একটি বাজার, একেবারে সিমসাম পরিবেশে গ্রামীণ এই বাজারটি আমরা আপনাদের দেখাচ্ছি। অবশ্যই সুপ্রিয় ভিউয়ার্স, আপনারা ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করুন। সুপ্রিয় ভিউয়ার্স, অসাধারণ সুন্দর একটি বট গাছ, সেই বট গাছের নিচে চারিদিকে কুয়াশা ঘেরা গ্রামীণ প্রকৃতি, আর তার মধ্যে অসাধারণ সুন্দর এই সকালবেলার বাজার বসেছে। এই যে এদিকে চাচা গাছের সুপারি নিয়ে এসেছেন, কত করে হালি? 10 টাকা হালি। আর কয়টা নিয়ে আসছেন? 2 হালি। আমার বাড়ি মেলান্দ চাচা। তো গ্রামীণ এই বাজারগুলোতে দেখুন এখনো এই যে হালি দরে সুপারি বিক্রি করা হয়, গাছের সুপারি। এগুলো তো গাছ থেকে পড়ছে, ওগুলো নিয়ে আসছেন নাকি একেবারে পারছিলেন? এই পাশে অসাধারণ সুন্দর একটি চায়ের দোকান। সকালবেলা যারা বাজারে আসে তারা এখান থেকে চা খেয়ে নেয়। আরেকটি বিষয় আপনাদের জানিয়ে দিই, এখানে যারা বাজারে বিক্রি করতে আসেন তারা কিন্তু সকলেই গৃহস্থ প্রায়। তাদের উৎপাদিত নিজের ক্ষেতের বিভিন্ন শাকসবজি নিয়ে এসেছেন। এই যে মূলা নিয়ে এসেছেন এখানে। কারিগুলা আপনারই? কত করে বিক্রি হচ্ছে? বিক্রি হচ্ছে হালি 20 টাকা। 1 হালি 20 টাকা করে। এটা কি জাতের আলু? এটা আপনার রোমানা। কতটুকু লাগাইছিলেন? আমি লাগাইছি আপনার 7 কাটা। 7 টাকা। ফলন কেমন হয়েছে? মোটামুটি ভালো হয়েছে, কিন্তু দাম পাইতেছি না। কত করে কেজি? কেজি মনে করেন আপনার ব্যস্ত আছি 25 টাকা। 20 থেকে 25 টাকা। এবার আলুর দাম মারি খাইছে। নাম করতো তোরা। সুপ্রিয় ভিউয়ার্স, এই যে গাছের কলা, এগুলা কার? কলা এটা কিনে নিচ্ছি। কিনে নিচ্ছে। হালি 30 টাকা। এদিকে বেগুন নিয়ে এসেছেন, এগুলো তো সব চাচা আপনার নিজের ক্ষেতে? নিজের ক্ষেত্রে ভাই। তো গ্রামের এই বাজারগুলোতে কিন্তু মানুষজন তাদের নিজের ফসলের ক্ষেত থেকে শাকসবজিগুলো নিয়ে আসেন, তাই একেবারে টাটকা। হ্যাঁ চাচা, কি কি বাজার করলেন আজকে? এটা কি কিনছেন? এই যে এটা বিক্রি করতে নিয়ে আসছিলাম। এটা কিনলেন? এটা বিক্রি হয় নাই? না, এটা নিয়ে যাবো। এটার নাম কি? এটা কেউ বলে মৌলবি আলু, কেউ বলে টেমাইতে আলু। আচ্ছা, যাক। শীতের সবজি ফুলকপি নিয়ে এসেছেন, কত করে? 20 টাকা কেজি বিক্রি হচ্ছে। চাচারা কেমন আছেন? কেমন লাগে আপনাদের এই বাজার? আজকে কি শুধু কিনতে আসছেন? দুধ নিয়ে আসছিলেন। কত করে কেজি এখন যায় আপনাদের? 60 টাকা করে। দুধ বিক্রি করে কি কিনবেন? আলু কিনবো। আলু, কাঁচা তরি তরকারি। তো সুপ্রিয় ভিউয়ার্স, বাজারটি কিন্তু খুব ছোট হলেও এখানকার প্রতিটি পণ্য কিন্তু একেবারে টাটকা। ধনিয়া পাতার আটি কত করে চাচা? কত করে এগুলা? 5 টাকা। কত করে পিস বিক্রি হচ্ছে এখন? 5 টাকা করে। বেগুন, আলু, নিমুনি। খালি ছবি তুলে নিয়ে যা, কিছু কিনে না। হ্যাঁ, তো সুপ্রিয় ভিউয়ার্স, আপনারা যারা এই অঞ্চলের বাসিন্দা রয়েছেন, যারা বিদেশে অবস্থান করছেন, তারা যখন দেশে আসবেন এখান থেকে প্রচুর পরিমাণে কিন্তু আপনারা টাটকা শাকসবজি কিনে নিয়ে যাবেন। হ্যাঁ, চালু আছে। তোমারটা কি?
বাবু তুমি কিনে আসছো সিম নিয়ে আসছো কত করে কেজি বিক্রি হচ্ছে 40 টাকা কেজি কই কেজির পাথর কই হ্যাঁ নাই তাহলে 1 কেজি দিবা কেমনে তাহলে 1 কেজি দিব কেমনে আরেকজন এটা নিয়ে না আরেকজনের পাল্লা পাথর নিয়ে দিবা কিনে নিয়ে গেল কি বল হ্যাঁ তো সুপ্রিয় ভিউয়ার্স আমরা আস্তে আস্তে আপনাদের এখানকার যে শাকসবজির বাজারটি রয়েছে সেটি দেখাচ্ছি একেবারে কচি লাউয়ের ডগা কত করে আটি এদিকে এই যে লাল শাক নিয়ে আপনারা নিয়েছেন দেখ ভালো করছেন সকালের বাজার হয়ে গেছে আপনাদের এদিকের বাজারটি আর একটু দেখাই এই যে ভাই লাউ শাক নিলেন কত করে আটি নিলেন ভাই 20 টাকা 20 টাকা আটি কি দিয়ে রান্না হবে এটা শুটকি দেয় না হলো মাছ দিয়ে শুটকি বা মাছ দিয়ে অত্যন্ত সুন্দর এবং টাটকা এই যে কলা নিয়ে এসেছেন গাছের কলা তো এগুলো না আপনার নিজের কাছে কত করে হালি এগুলো 10 টাকা হালি সাগর কলা এই যে একেবারে আমাদের দেশি জাতের কলা গাছের সুপারি নিয়ে এসেছেন যেদিকে কোয়েল পাখির ডিম কারিগুলা ভাই আপনার কত করে হালি কোয়েল পাখির ডিম 15 টাকা হালি বিক্রি হচ্ছে চাচা কেমন আছেন বেচা কিনা কিরকম এখন সুবিধা না তাই কমে গেছে মানুষজনের কাজ চারিদিকে ক্ষেত লাগানোর কাজ শুরু হয়েছে কয়টা পর্যন্ত বাজার থাকে আপনাদের এটা কয় টাকা বাজার থাকে হ্যাঁ বুদ্ধি নেই আর কয়টা পর্যন্ত বাজার থাকে বাজার এই 9টা পর্যন্ত 9টা পর্যন্ত তো সুপ্রিয় ভিউয়ার্স দেখতে পাচ্ছেন একেবারে নিজের ক্ষেতের পণ্য নিয়ে এসেছেন না 20 টাকা কেজি এখন সবখানে 20 টাকাই যাইতেছে আরো কম 30 টাকাও যায় 30 টাকা 20 টাকা বেগুন ভালো হলে দাম বেশি এখানে বিভিন্ন ধরনের পণ্য সাজিয়ে নিয়ে বসেছেন এক ভাই এই দোকান তো সব সময় থাকে বাজার ভাঙলেও তো আপনাদের থাকে তো কেমন বেচা কিনা হয় ভাই একেবারে গরম তেলে ভাজা হচ্ছে পেঁয়াজও শুধু কি সকাল বাজার উপলক্ষে থাকেন চাচা জি বিকাল আর বসেন না না কেমন বেচা কেনা হয় যাই 2-4 টাকা হয় আর তো সুপ্রিয় ভিউয়ার্স সকালবেলা যারা বাজার করতে আসেন তারা এই গরম গুলগুলি এবং পেঁয়াজুর স্বাদ নেওয়ার জন্য আসেন না একেবারে গরম তেলে পেঁয়াজুর স্বাদ কিন্তু অন্যরকম তো সুপ্রিয় ভিউয়ার্স দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমাদের ভিডিওটি উপভোগ করলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো এই গ্রামীণ বাজার থেকে এখানেই বিদায় নিচ্ছি আবার দেখা হবে নতুন কোনো গ্রামীণ বাজারে সে পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের বিডি সমাচার ইউটিউব চ্যানেলটির সাথে থাকবেন